আমার আল্লাহ আইয়ুবরে বলে, রে আইয়ুব, আমি তোরে পরীক্ষা নিলাম রে, তুই দেখি আমি আল্লাহর দাসত্ব করস কিনা। এমন একটা ঘা আইয়ুবের শরীরে দিল রে। এবার শয়তান আইসা বলে, দুনিয়ার মানুষ আইয়ুবরে তাড়ায়া দাও এলাকা থেকে, কারণ আইয়ুবের গায়ের মধ্যে যে গাটা হইছে রে, এই গাটা যদি তোমার গায়ে হয় রে, আইয়ুবের শরীরে যে একটা গা হইছে বড় গন্ধ রে, দুর্গন্ধ রে, শরীর থেকে পচা পানিগুলো পড়ে, তোমাদের শরীরে যদি লাগা যায় তোমাদেরও গা হবে। এই জন্য এলাকাবাসীরা আইয়ুবরে তাড়ায়া দেয় রে। আইয়ুব পয়গম্বর এলাকার মানুষের কথাগুলো শুনে বড় কষ্ট পাই রে। চলবে কি চলবে না, উনি আসলে আমার আলোচনা শেষ, আলোচনা কিছুই শুরু করি নাই। এবার পয়গম্বর আইয়ুব বড় ব্যথা নিয়ে রে বিবি রহিমারে নিয়ে এলাকা থেকে চলে যায়। মরুভূমির এক বাগানে আইয়ুব নবী যাইয়া, খাওয়া নাই দাওয়া নাই রে। আইয়ুব পয়গম্বরের স্ত্রী স্বামীর তো সারাতে পারে না। এ পদ্মার আড়ালের মা, দেখো স্বামীর খিদমত কেমনে করতে হয়। আমার আইয়ুব নবীর স্ত্রী রহিমা স্বামীর তুই এক পাও যায় না রে। স্বামী কই, স্বামীর গোসল করায়া দেয়। আইয়ুব বলে, রে রহিমা কই তুমি পানি ডালো রে, পুরা শরীরটা তো পোকায় খায়া ফেলছে। এবার জিবরিল আইসা বলে, রে আইয়ুব, আসসালামু আলাইকুম রে আইয়ুব। আইয়ুব নবী কোনো কথা কয় না, আবার বলে আইয়ুব আসসালামু আলাইকুম, কোনো কথা বলে না রে। একটু পরে আইয়ুব নবী বলে, এরে জিবরিল, তুমি যখন আমারে সালাম দিলা রে, আল্লাহর দুইজন মেহমান পোকা আমার জিহ্বার মধ্যে কামড়ায় কামড়ায় খায়। আপনি যখন আমারে সালাম দিলেন পোকাগুলা বাহির হইতেছিল, আমি জোর করে মুখে ঢুকায়া দিছি রে। এবার জিবরিল বলে, আইয়ুব কেন তুমি পোকাগুলার ভিতরে ঢুকায়া দিলা? বলে, আল্লাহর মেহমান আমার আল্লাহ পাঠাইছে, আমি কেমনে আইয়ুব বাদ দিব পোকাগুলারে? কারণ আমার দেহটা দিছেন তিনি কে? আমার আল্লাহ আমার দেহের মধ্যে তার মাখলুকাতরে খাওয়ার জন্য পাঠায়া দিছে রে। এবার পোকাগুলারে আইয়ুব তুইলা তুইলা শরীরের মধ্যে দেয় আর বলে, খা খা। আল্লাহু আকবার। আইয়ুবের নবী বলে, খারে খা, আল্লাহ তোরে তো পাঠাইছে। এবার বিবি রহিমা বলে, স্বামী আর অনেক মানুষরে দেখছি রে, একটা দুইটা বছর নয়, দুইটা তিনটা বছর নয়, 12টা বছর আইয়ুব নবীর শরীরটায় পোকায় খাইছে। আমার আল্লাহর সহ্য করতে না পাইয়া জিবরিল বলে, জিবরিল আমার পয়গম্বরের কাছে যাও, যাইয়া বলো তার পায়ের গিরালিটা দিয়া জানি মাটির মধ্যে একটু ঘষা দে। জিবরিল আইসা বলে, রে আইয়ুব একটু মাটির মধ্যে ঘষা দে। আইয়ুব পয়গম্বর বলে, রে ভাই জিবরিল আমার পার হাড্ডি আছে কিন্তু গোস্ত গুলা নাই রে। পোকা গুলা একের পর এক গোস্ত খায়, একের পর এক গোস্ত গুলা খায়া ফেলছে। আমার পায়ের মধ্যে আর কোনো গোস্ত নাই, কেমনে ঘষা দিব? এবার জিবরিল ডাক দিয়ে বলে, মালিক আপনার পয়গম্বরের হালত গো মালিক। আমার আল্লাহ জিবরিল জানায় দেয়, রে জিবরিল
আমার পয়গম্বরে যায় বল মাটির সাথে জানি মাটিরে বলে মাটি আমার আল্লাহ হুকুম করছে পানি বাহির হ। মাটি যখন এই কথা মাটির আইয়ুব নবী বলে রে একটা পানির নহর বাইর হইল। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আইয়ুব নবী রে জিবরিল রে যাতে পানি নিয়ে গোসল করায়, দেখে শরীরের মধ্যে কোনো গোশত নাই। মায়ার জিবরিল কান্দে আর বলে আইয়ুব একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 12টা বছর কেমনে সহ্য করলা? আইয়ুব পয়গম্বর বলে রে আমি তো অসুখ নেওয়ার সময়, আমার এক শরীরে গা নেওয়া হওয়ার সময় আমি মালিক রে বললাম মালিক আমার তামাম দেহটার মধ্যে গা দেন কিন্তু একটা স্থানে দিন না। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহরে বলছি মালিক গো আমার জিহবাটার মধ্যে গা দেন না, কারণটা কি? কই এই জিহবা দিয়ে যখন আল্লাহর নাম নিতাম, আল্লাহর নাম নিতাম বড় মজা পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই বন্ধুরে একটু মনোযোগ লাগায়া জোরে ডাক না আল্লাহ, আর একটু জোরে ডাক না রে আল্লাহ। এবার একটু বলেন না আস্তাগফিরুল্লাহ। এই শেষ করে দিলাম, এইবারই শেষ। আইয়ুব নবী কথা বলার পর বলে এ জিবরিল আমার স্ত্রীর কাছে যাও, যেই মহিলাটা দুর্গন্ধের সময় পচা পানি বাহির হবার সময় আমার রাজ্য ছেড়ে দিছে, সবাই আমার আপনজনরা ছেড়ে দিছে, কিন্তু আমার বিবি ছাড়ে নাই। আমার বিবি কেমনে সহ্য করছে রে? আল্লাহ জানাইয়া দেয় এরে আইয়ুব তোর প্রতি আমি বড় খুশি রে, তুই কোনদিন আমার প্রতি অভিযোগ কর নাই, 12টা বছর কষ্ট রে তোর স্ত্রীর প্রতি আমি খুশি। বলেন না সুবহানাল্লাহ। এবার নহরের পানিগুলো দিয়া আইয়ুব নবীর গোসল করাইল রে। গোসল করার সাথে সাথে আইয়ুব নবীর তামাম দেহটা পুনরায় ভালো হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ঘটনা থেকে শিক্ষা একটা, কয়টা বলেন? বিপদ আসুক বালা মুসিবত আসুক কার দিকে ফিরতে হবে? এ মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন কার দিকে ফিরতে হবে? এটাই আল্লাহ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ আল্লাহ জোরে বলেন। এইটাই আল্লাহ জানায় দিয়েছেন বান্দারে, বিপদ আসুক কোনো সমস্যা নাই, ধৈর্য ধারণ করো, সাথে একজন আছে তিনি কে? আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। কার সাথে আছি? এবার একটু মায়া লাগায় বলেন আল্লাহ। হ্যাঁ বলেন না কেন? আল্লাহ আমারে ধৈর্যশীল বানায়া দেন। দরকার পড়লে এই বাংলার জমিনের মধ্যে আবার রক্তের বিজয় ঘটে যাবে, আমার মা সন্তান হারা হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, বোন স্বামী হারা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, তারপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্তগুলো লালমনি হাতের মুসলমানরা আগে দিবে। কথা বলে ঠিক কিনা? যারা বলেন এই পকেটে নিয়ে বাড়িতে যায় কালকে কই বা কালকে কই, আরো সেই সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, আজ তারা যে লীগ হয়ে আসুক, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, ক্ষমতা চলবে একমাত্র আল্লাহর। কথা বলে ঠিক কিনা? আর কোন নমরুদ, আর কোন তাগুত, আর কোন বাতিলের আদর্শ দিয়া এই বাংলার জমিন পরিচালিত হবে না। যেই দেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, প্রত্যেকটা জায়গায় ফজরের আযানে
আল্লাহু আকবারের ধ্বনি চলে, জোহরের আজানে আল্লাহু আকবারের ধ্বনি চলে, সেই জায়গা ইসলামের কালেমা পতাকা উদ্দিন হবে। কথা বলে ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? বাংলার আকাশে কালেমার পতাকা উড়াতে চান কি চান না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুদের মুখোমুখি দাঁড়িয়ে একই স্লোগান দিব, আল্লাহু আকবার। এরা কিছু বুঝে না। এ বাদ খান, বাদ খান, হ্যাঁ তুই সারা বোঝায় টিঙ্গি দেবো, এটা কি রে? হ্যাঁ আমি তো প্রথমেই কইলাম অন্য ভ্যারাইটিস। তুই সারা ইঙ্গিত দিলে বুঝছেন যেটি ঘুমা একটু জাগ্রত করার দরকার আছে না নাই? এটা বাজ্যার ঘুমা, কেন ঘুমানো হইতো না? কথা বলেন ঠিক কিনা? এখানে থাকলে কোরআনের কথা শুনবো। আবু জাহেল আছে না নাই? আসিল না নাই? দিনের বেলা কোরআনের বাধা করতো, রাতে চুপ চুপ করে দেয় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। আর এডি এমন মুসলমান দিনে শুনে না, রাত্রে শুনে না। কথা কয় ঠিক কিনা? এডি কোন প্রজাতির? আমি তো বুঝলাম না। হ্যাঁ এটা কোন প্রজাতির? এটি জিমানি প্রজাতির। এই যে আরেকজন কইছে এটি কি জিমানি প্রজাতির। সম্মানিত হাজিরিন, হাসার কিছু নাই। আমাদের জমিন আল্লাহ, মানি আল্লাহ, রিজিক দাতাকে আপনারা সবাই বলেন আল্লাহ, হায়াত দাতাকে সবাই বলেন আল্লাহ, তাহলে আইন দাতা আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা মানতে তো জ্বালাকে কারণ দাঁত আছে, এটা মানলে তো জেনা করা যাবে না। ঠিক কিনা? এটা মানলে তো মাপে কম দেওয়া যাবে না। এটা মাপলে তো, এটা মানলে তো আর গম ভুসি তেল চুরি করার ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা যদি মানে চুরি করতে পারতো না, বাটপারি করতে পারতো না, নামাজ ছাড়া থাকতে পারতো না, পিডা এটার মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সমাজ চাই যেই সমাজের মধ্যে মেয়েরা রাস্তা দিয়ে চলবে, আমরা মুসলমানরা কোনোদিন তাকায়া দেখবো না কে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেই সোনালী সময় আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আর সোনার বাংলা, সোনার গামলা চাই না। এবারের বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা? কে কে চান ইসলামের বাংলা হোক? দুই হাত তুলে আল্লাহর দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মোটামুটি চার্জ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এর আগে তো আলোচনার সাউন্ড বাজছে কি বাড়ে নাই? বাস। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় মেহমানকে বসে আলোচনা করছে, বেয়াদবি হয়েছে, হযরত আপনার কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। আলোচনা শেষ করছি। আমার জন্য সকলে দোয়া করবেন। অন্য কোন মাঠে ইনশাআল্লাহ দেখা হবে, মুক্ত মনে কথা হবে ইনশাআল্লাহ। এখানে একটা আমার কাছে একটা এখানে আসার একটা চিরকুট আসছে যে হুজুর একটু আজান শোনান। আমি পুরস্কার পাইছি, আজানে এক কলি বলে শেষ করব। আপনি বেজার হবেন? হুজুর বেজার? এক কলি শোনাবো, বেশি শোনাবো। একজন বলছে দেখে বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার পরে বয়ান করার পর আর কণ্ঠ থাকে না। এতটুকু তো শুনছেন ইনশাআল্লাহ। আরো কোন জায়গা যদি হয় কোন আবদার থাকে সঙ্গীতের পরে হবে। দ্বিতীয় মেহমান চলে আসছে, আর কোন আলোচনা নাই। আমার জন্য সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সকলে দোয়া দেবে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।